আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি রেজিনা সফরিন। ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের ঈদ যাত্রার অগ্রিম টিকিট বিক্রি অব্যাহত রয়েছে। আজ যারা টিকিট ক্রয় করবেন তারা আগামী 6 জুন তারিখে ভ্রমণ করতে পারবেন। বাংলাদেশ রেলওয়ের এক সিদ্ধান্ত অনুযায়ী ঈদ ফেরত যাত্রার অগ্রিম টিকিট আগামী 30 মে থেকে বিক্রি শুরু হবে। যারা এই দিনে টিকিট ক্রয় করবেন তারা 9 জুন তারিখে ভ্রমণ করতে পারবেন। আলুর বহুমুখী ব্যবহার, সংরক্ষণ ও বিপণন উন্নয়ন প্রকল্পের আওতায় রংপুরে নির্মিত আলুর মডেল ঘর পরিদর্শন করেছেন প্রকল্প পরিচালক ও অতিরিক্ত সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম। এই সময় তিনি নগরের ছিলিমপুর ও দুর্গাপুরে আলু চাষিদের মাঝে বিভিন্ন পরামর্শ প্রদান করেন। পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে প্রকল্পের উপপ্রকল্প পরিচালক আনোয়ারুল হক উপস্থিত ছিলেন। কৃষি মন্ত্রণালয়ের কৃষি বিপণন অধিদপ্তর খামারবাড়ি রংপুরের উদ্যোগে জেলার আলু চাষিদের উপযুক্ত মূল্য প্রাপ্তিতে সহায়তা প্রদানের লক্ষ্যে বসত বাড়িতে আলু সংরক্ষণে মডেল ঘর তৈরি করা হয়েছে। এই ঘরে 4 মাস পর্যন্ত আলু ভালো থাকবে। রংপুর সিটি কর্পোরেশন এলাকার 10টি স্থানে আজ ট্রাক সেলের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রয় করা হচ্ছে। স্থানসমূহ হচ্ছে কামারপাড়া বাস স্ট্যান্ড, জিলা স্কুল মোড়, প্রেস ক্লাব চত্বর, ইন্দিরা মোড়, তাজহাট আনসারির মোড়, লালবাগ চারতলার মোড়, সিও বাজার, মেডিকেল মোড়, ডিসি অফিস ও চেকপোস্ট সংলগ্ন এলাকা। এসব এলাকা থেকে একজন ক্রেতা 515 টাকা প্যাকেজ মূল্যে 2 লিটার তেল, 2 কেজি ডাল ও 1 কেজি চিনি ক্রয় করতে পারছেন। জয়পুরহাটে সাহিত্য সংসদের উদ্যোগে রবীন্দ্র নজরুল জন্ম জয়ন্তী উপলক্ষে গতকাল শহরের জানিয়ার বাগানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জয়পুরহাট সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ও নিনাদ আবৃত্তি পরিষদের সভাপতি আমিনুর রহমান সুইট প্রধান অতিথি ছিলেন। ছড়াকার মুস্তফা আনসারী সভাপতিত্বে অন্যান্যের মধ্যে 21শে আবৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক লালন হোসেন ও বাঁকিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম বক্তব্য রাখেন। অনুষ্ঠানে কবি শাহ মোহাম্মদ আব্দুস সবুরের কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। পরে সাংস্কৃতিক পরিবেশনায় স্থানীয় কবি, ছড়াকার, সাহিত্যিক, গীতিকার ও আবৃত্তি শিল্পীরা অংশগ্রহণ করেন। বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের লক্ষ্যে লালমনিরহাট জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এই উপলক্ষে আজ বিকেল 3টায় জেলা কালেক্টরেট কলেজিয়েট স্কুলে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় প্রথম থেকে 10ম শ্রেণীর শিক্ষার্থীরা চিত্রাঙ্কনের জন্য 3টি গ্রুপে অংশগ্রহণ করতে পারবে। গাইবান্ধার গোবিন্দগঞ্জে অন্তর্ভুক্তিমূলক ইন্টারেক্টিভ ক্ষমতা, লিঙ্গগত স্টেরিওটাইপ, ডিজিটাল নিরাপত্তা, মিডিয়া সাক্ষরতা বিষয়ে 2 দিনব্যাপী কর্মশালা গতকাল শেষ হয়েছে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা। 2টি বেসরকারি উন্নয়ন সংস্থার অর্থায়নে কাটাবাড়ি সমাজ উন্নয়ন যুব সংগঠন এই কর্মশালার আয়োজন করে। এতে উপজেলার 60 জন তরুণ তরুণী অংশগ্রহণ করে। লালমনিরহাটে কালীগঞ্জে বিভিন্ন প্রজাতির মাছ নিধন বন্ধ ও দেশীয় মাছ রক্ষায় জনসচেতনতামূলক এক অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নে হররাম সুতি নদীতে স্থানীয়দের বসানো চায়না জাল ধ্বংস করা হয়। এছাড়া চাপারহাট বাজারে অভিযান পরিচালনা করে আরও 70টি চায়না জাল জব্দ করে জনসমক্ষে সব পুড়িয়ে ফেলা হয়। গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ সহ পার্শ্ববর্তী উপজেলার বিভিন্ন এলাকায় গতকাল অভিযান চালিয়ে 2টি মোটরসাইকেল সহ ছিনতাইকারী দলের 2 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন সুন্দরগঞ্জে তারাপুর ইউনিয়নের লাটশালাচরের হাসান শেখ এবং পীরগাছা উপজেলার কৈকুড়ি ইউনিয়নের আলম মিয়া। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। গাইবান্ধা জেলার বিভিন্ন স্থানে বিদ্যুৎ স্পৃষ্ট, পানিতে ডুবে ও বাসের ধাক্কায় শিশুসহ 3 জনের মৃত্যু হয়েছে। জেলার সাদুল্লাপুর ও গোবিন্দগঞ্জ উপজেলায় গতকাল এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সাদুল্লাপুর উপজেলার বেঞ্জুর রহমান ও হাবিব মিয়া এবং গোবিন্দগঞ্জ উপজেলার মিলন ব্যাপারী। এদিকে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বালিঘাটি ইউনিয়নের নওদাপ্রায়পুর এলাকায় গতকাল ছোট যমুনা নদীর পানিতে ডুবে জোহার নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরগুনা ও ভোলা অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে জোরো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এইসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা ২টা ৫ মিনিটে।